মানে একটু একটু প্রবলেম হয়ে গেছিল ওর হাত। গুড মর্নিং এভরিওয়ান। আজকে ভোর 4টে উঠে পড়েছি, কারণ মা সকাল সকাল গিয়ে ডেকে এনেছে। কারণ আমার ননদের দধিমঙ্গলের জন্য যেই দই চিড়েটা মাখতে হয় সেটা নাকি আমাকেই মেখে দিতে হয়। মানে বৌদি যারা থাকে তারা এই কাজটা করে আর কি। তোর মুখ দেখে তো তোমরা বুঝতেই পারছো যে একটুও খাবার ইচ্ছা নেই। সত্যি কথা, এই 7 সকালে কার এই দই চিড়ে খেতে ইচ্ছা হবে? আমার বেলাতেও আমার একটুও ইচ্ছা হয়নি কিন্তু খেতে। চলে এসছে এখানে জলাধরি যাওয়ার জন্য। সিম্বাকে নিয়ে একটু বাইরে বেরিয়েছি, এক ঝাঁক এসছে। ও আজকে খবর ছিল। এখন মাস্ক পরিয়ে বসিয়ে রেখেছি। মাস্ক না পরলে অসুবিধা হয়ে যাবে। তোর ঘুম পাচ্ছে নাকি? আর তো এখন কিছু নেই, তো এখন ঘুমিয়ে পড়বি। তো গাইস, ওখান থেকে আসার পর একটু ঘুমিয়েছিলাম। নন্দিনী এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। এখন এত ক্যাচর ম্যাচর হচ্ছে ঘরে, ঘুম টুম তো ভেঙেই গেছে। যেরকম দেখালাম, পুটুর পায়ে এখন আলতা পাল্টা পড়াচ্ছে। আর অবস্থা দেখো, কিরে খিদে পেয়েছে? রেডি হবে? হ্যাঁ, ছবি তুলে দেবো। চল। আরে বিক্রি করবে, খালি পেটে থাকবি তো? তুই থাকতে পারবি তুই খালি পেটে? ধুতি পড়েছে। এই যে হালকা করে আমি এখন বৃদ্ধির জন্য মেকআপটা করিয়ে দিলাম, সাজিয়ে দিলাম। এই শাড়িটা পরেই হবে, শুধু শাড়িটা একটু ভালো করে পরিয়ে দিতে হবে, তাই তো? চোখটা বন্ধ করো। হালকা করে একটু করে দিয়েছি। আর তোমাদেরকে বলেছিলাম না ওর বিয়েতে আমি সাজাবো, বলেছিল। কেন সাজাচ্ছি না বলো? সাজাচ্ছে না, মেকআপ আর্টিস্ট ঠিক করেছি। কারণ একটাই, আরো নন্দু নিজে সাজতে পারে না। হ্যাঁ, সবাইকে সাজাতে গিয়ে ও নিজে সাজতে পারে না। আমার এই জিনিসটা খুব খারাপ লাগে। ও নিজে সাজতে পারবে না, তারপরে কোনো রকম একটা রঙিন করে দিয়ে চললো, ব্যাস। আর সাজতে পারে না। ওই জন্যই আর আমি বলে আনছি না, একটা মেকআপ আর্টিস্ট আমি ঠিক করবোই। তো দুদিনের জন্য মেকআপ আর্টিস্ট বুক করে নিয়েছে, আমাকে ফ্রি করে দিয়েছে। না, ফ্রি পুরো করিনি আমি। এই সকালবেলাটা কালকে আমি যাওয়ার সময় আবার সবকিছু পুরো ফ্রি আমি করবো না। ঠিক আছে, চলো শাড়িটা পরিয়ে দিই ঠিক করে। সকালের টিফিনে ছিল গরম গরম লুচি আর তরকারি, সাদা আলুর তরকারি, যেটা আমাদের সবার খুব ফেভারিট। খেলাম, খুবই ভালো লাগলো। তো এবারে অনেক কাজ আছে, কাজের মাঝখানে একটু অল্প অল্প করে ব্লগ করছি, দেখা যাক কি হয়। তো ছেলের বাড়ি থেকে এই মাত্র আসলো গায়ে হলুদ। এই হলুদ, এখানে বিভিন্ন রকম জিনিস আছে, আরো মাছ টাছও আছে, ওদিকে রাখা আছে। বল কেমন লাগছে, বল। ভালো লাগছে? শুভর ভাইয়ের সাথে পরিচয় করি দে। একদম একটাই। হ্যালো। সবকটাই আমার এখানে দেওরে। কথা গলার ভয়েস শুনে বুঝে গেছে শুভর মতোই। হ্যাঁ ও বাবা, ওর থেকে এক ডিগ্রি উপরে। আর এখানে রান্না বান্নার ব্যবস্থা করা হয়েছে। চলে আয়, মণ্ডপ দেখতে চলে আয়। অপবিত্র পবিত্র বা নাম সূচি নাম। সকালবেলার জল নিয়ে আসা হয়ে গেছে। আমি কথা বলতে আসলে 3:30 থেকে 9 আসবেই। তো যাই হোক, এখন যাচ্ছি জল আনতে। এটাই লাস্ট, এটা আনার পরে গায়ে হলুদ হবে। এখন ওপরে দিদি হচ্ছিল, আমার একটু লেট হয়ে গেছে। ওদেরকে রেডি করলাম, করে নিজে রেডি হলাম। তো চলো এখন জল নিতে যাই। দেখো অনেক হলুদ পরিরা সব চলে এসেছে, ব্ল্যাক পরি।
এইগুলো নাকি আমি আমার আঁচল দিয়ে মুছবো। আমার ওই আঁচলটা পছন্দ হয়েছে বেশি। তোমার পছন্দ হলে তো হবে না। তো এখন হচ্ছে দুপুরের লাঞ্চের জন্য বসেছি আমরা। এই শাড়ি টাড়ি খুলে জামা টামা খুলে নাইটি পরে নিয়েছে। মুখতে কথা বেরোচ্ছে না। এটা হচ্ছে বলো ভেস্টালটা কে বলো? সবার রিভিউ তো ভালো এসছে। এখানে রান্নার তোড়জোড় চলছে। মোটামুটি খাসির মাংস কাটা হয়ে গিয়ে রান্না করা শুরু হয়ে গেছে। এই যে দেখাচ্ছিলাম। ওই মাত্র বরের গাড়ি চলে এসছে আর এখানে সবাই মা মামি সব বরণ করার জন্য লেগে পড়েছে। বলো কেমন লাগছে বলো। ঠিক আছে ফিলিংস নার্ভাস? ইয়েস, ওটা তো অবশ্যই হবে। বর চলে এসেছে, আমি একটু লেটে এসেছি। আমি লেট তোমরা সবাই জানো, আমার বর অলরেডি নিন্দা করে রেখেছে আমার, তো আমি ওটাই মেনটেন করছিলাম। তো যাই হোক এসেছি, রেডি হয়েছি। আমার লুকটা আমি পরে দেখাচ্ছি। আর ওখানে আমার ননদ বসে রয়েছে, ওকে সবাই এখন দেখতে এসেছি। ছেলের বাড়ি থেকে মানে বরযাত্রীও চলে এসেছে। প্রচুর ভিড়। হ্যাঁ প্রচুর ভিড়। এখন তোমরা খালি ভিডিওগুলো দেখো, কথা হয়তো ঠিক করে বলতে পারছি না, খুব বিজি। তো এখন আমরা একটু এসছি ওর সাথে ফটো তুলতে। মানে একটু প্রবলেম হয়ে গেছিল, ওর হাত থেকে একটু গাছ কৌটোটা পড়ে গেছিল বলে ওর মনটা খারাপ হয়ে গেছিল বলে ওকে আলাদা করে নিয়ে আসলাম একটু, মানে মুডটা ঠিক করার জন্য আর ফটো তোলার জন্য। তাই তো দেখো ওর ফুল লুকটা দেখো। বলো পিয়া বলো বলো না কেন। তো কেমন লাগছে? আর কিছুক্ষণ পরে তো বিয়ে। হ্যাঁ ভয় লাগছে। আর এই যে ঘুরে বেড়াচ্ছে, বডি স্প্রে মাখবে। এর গায়ে এত গন্ধ যে বডি স্প্রে। এরও কদিন পরে হবে, কেউ দেখতে পাবে আমাদের মধ্যে। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা ভাইয়ের বউ। কোন ভাইটা গেস করো? মানে আমার দেওরের বউ। কোন দেওর গেস করো দেখি। মানে যে বেশি ওর পিছনে পিছনে ঘুরছে সেটা কিন্তু। চারজন মিলে ধরে ও কি ভালোভাবে দেখো। তিনবার তুমি নরমাল থাকো, তিনবার। ঠিক আছে কেমন করে দেখলে তুমি? কেমন লাগছে এই গরমে?
গরমে সবই ঠিক আছে, আমার অতটাও গরম লাগছে না, কিন্তু ঠাকুর মশাই রেস্ট নিচ্ছে। দেখো বড় বউকে বসিয়ে রেখেছে কতক্ষণ। এটা কিন্তু এত দিয়ে দেখেছি, এটা কিন্তু আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স যে বিয়ের মাঝখানে একটা ইন্টারভেল দিয়ে দিচ্ছে। এই যে মেকআপ গলে গলে পড়ছে, মেকআপ গলে গলে পড়ছে, গোলাপি সব অরেঞ্জ জুস। এই যে এদের সবার ওই সব নাটা নাটা, সব নাটা নাটা বউ। এটা লম্বা, এটা নাটা। আমি মোটেই নাটা না, তোমার আর আমার একই। হ্যাঁ তারা দেখাবে, দেখো ওই দেখো তারা। তুমি তারা দেখেছিলে? না। দেখিয়েছিল? না। আমি ভাবলাম তোমাকে মনে হচ্ছে সেই উল্কা ফুলকা দেখিয়েছিল। দেখেছো তারা? দেখেছো তো? কই? ওই তো তারা। নামো প্রজাপতি ঋষি অগ্নি দেবতা। এবার হয়ে গেলে না বড়দেরকে প্রণাম করবে সবাইকে। না না হয়ে এসছে, আর কিছু নেই। একটু টিপ দেবে তোমাদেরকে হোমে, হয়ে যাবে তারপর। শীতলা ভব নামপ্রদীপ্তং শীতলা ভব। শীতলা ভব হয়ে গেল না? আগুনের মধ্যে, আগুনের মধ্যে এবার খেয়ে নাও ওইটুকু, খেয়ে নিতে। হ্যাপি হ্যাপি। কালকে মামা বলছিল আমি কেন যে করতে গেলাম। এটা কি হচ্ছে? হ্যাঁ তুমি কি করতে পারবে? দেখি হই কিনা বড়ের জুতো খুঁজে পাওয়া যাচ্ছে না। বড় জুতো খুঁজে পাওয়া যাচ্ছে না, চলে যাচ্ছে। বড়ের জুতো খুঁজে পাওয়া যাচ্ছে না, কত খুঁজলাম। কি বলো না সবাইকে। এই রেসিপিটা এই লঙ্কা পুরি আছে, লঙ্কা পুরি আছে। দাদা সব কটার মধ্যে দেবো, কোনো না কোনো একটা তো খাবে। সবকটার মধ্যেই দেবে? হ্যাঁ। তো বিবাহিত কমপ্লিট, এখন অফিসিয়ালি বিবাহিত পুরুষ হয়েছে। প্রেমানন্দে আরেকটা রসগোল্লা, আরেকটা রসগোল্লা। জামাই কিছু খায়নি, ভোর থেকে সেই খাওয়া নেই। जली ना तेरी भी जली ना। কেমন ঝাল মিষ্টি। ও খালি পেটে কি ওটাও, খালি পেটে কি ওটাও ভালো লাগছে নাকি? ঠিক আছে ঠিক আছে। কেমন লাগলো? ভালো লেগেছে? পাক পাক পাক। ঝাল মিষ্টি দুটো একসাথে থাকবে তো? মনে হয় খালি পেটে মনে হয় লঙ্কার মিষ্টিটা ভালো কম্বিনেশন। কেউ উপোস করে থাকলে তাহলে লঙ্কার মিষ্টি খাবে। এটা ভালো। ওকে জল দাও, ঠান্ডা জল ঠান্ডা বরের সাথে প্র্যাঙ্কটা কেমন লাগলো খালি বলো। ওরা কিন্তু বুঝতেই পারেনি, আমি পুরো দুটো মিষ্টি পুরো একদম মুখের মধ্যে ঢুকে দিচ্ছি, খুব লাল হয়ে গেছে পুরো, মানে বোঝা তো দিচ্ছে না। ঝালে উসুস করছে। তো ডিনার করতে চলে এসছে, এই যে খেতে এসছে। কেমন লাগছে? ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে, এখন ঘুম তো পাবে, এখন সেই সকাল থেকে কষ্ট হচ্ছে, তো গিয়ে ড্রেস চেঞ্জ করবে। চলো মেনুতে কি কি আছে দেখা যাক, ও কথা জানার দরকার নেই। সব বরের জন্য আলাদা করে পনির রান্না করেছে ওর বোন, কিন্তু আমার বর কোথায়? কোথায় তোমার দাদা? হ্যাঁ ও খাবে, ও আজ ও মাটন খায় না, ঠিক আছে? তো মাটন হয়েছে, ওই জন্য ওর আর আমার বরের জন্য পনির। এই যে বিয়েটা করলে, কেন করলাম?
কেন করলে না? করেছো ভালো কথা। এরপরে যে এক্সপিরিয়েন্সটা হবে সেটা রিভিউটা কিন্তু দিতে হবে। অষ্টমঙ্গলে আসবে তো, এসে রিভিউটা দিও, ঠিক আছে? দেবো তো? ঠিক আছে, আমরা শুধু দেখেছি। ওটা কি? লেজা। আর এই যে মাথা, পুরো পুরো দুটোর মাথা একদম একই সেম সাইজ। এটা খাবার খাওয়ার ড্রেসটা দেখো, বিয়ে বাড়ি, বোনের বিয়ে, সব হাফ প্যান্ট। বরকে দেখো, এই দেখো মুখ লুকিয়ে পালাচ্ছে বর, কোমরে হাত দিয়ে পালাচ্ছে। আর এটাকে দেখো, মুখই দেখাবে না, এই দেখো। আর এই যে আমার বর নিয়ে বসেছে পনিরের বাটি, পুরো একদম ভিখারি লাগছে, পুরো বোনের বিয়ে দিয়ে একদম নিশ্চয় হয়ে গেছে। হ্যাঁ কি বল? কি মামা বড় লোক? মামা বড় লোক আছে? ও আচ্ছা। সারা রাত বাসর জেগেছি আমরা, মানে একটা করে গুটি সব উল্টে গেছে। এই যে এইদিকে দুটো গুটি উল্টে গেছে, এক্ষুনি এটা উল্টেছে, ঠিক আছে? এই জেগে উঠেছে, আর যাদের এই জেগে উঠেছে, উল্টেছে মানে, আর যাদের মেন বাসর তারা কোথায়? তারা নেই, হাওয়া হয়ে গেছে। আর ওখানে আরো 2-3 জন রয়েছে, আর আমরা রয়েছি। ব্যাস, এই কজনের বাসর জেগেছি, সারা রাত জেগে ভোরও হয়ে গেছে, দিনের আলো ফুটে গেছে। তো আজকে হচ্ছে বিদায়ের দিন। ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা ছোট ছোট বেল আইকনটাও ক্লিক করে দেবে। আর নেক্সট ব্লগ শুরু হবে ওর বিদায়ের দিয়ে। বিদায় তো এখন হবে না, সন্ধ্যাবেলা হবে। তো সেখান থেকে আবার নতুন ব্লগ কিন্তু স্টার্ট হবে, ওটা কিন্তু দেখতে ভুলো না। তো আজকে টাটা।